আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা শিখব কি বাহসা নাহি হাজির মারুফ। তো বাহসা নাহি হাজির মারুফের সিগা আজ আমরা ইনশাল্লাহ শিখব। এরপরে আমরা ক্লাসে কি আলোচনা করেছিলাম বিস্তারিত গঠন প্রণালী, পরিচয় এবং গঠন প্রণালী আমরা ইনশাল্লাহ শেষ করেছি। ওই বিষয়ে ক্লাসটা আমরা দেখব। তবে আমাদের কাছে এইগুলো মুখস্থ ওগুলো গঠন প্রণালী নিয়মকরণ জানার পর আমরা এই ক্লাসগুলো দেখব, দিয়ে আমরা মুখস্থ করব শেখাগুলো। তো বাহসা মানে আলোচনা, আর নাহি মানে কি? নাহি মানে হচ্ছে কি নিষেধাজ্ঞা বা নিষেধ। আর হাজির মানে হচ্ছে কি নাম মধ্যম পুরুষ। হাজির মানে মধ্যম পুরুষ অর্থ উপস্থিত। আর মারুফ মানে কি? মারুফ মানে হচ্ছে কর্তাবাচক। আর হাজির মানে কি বললাম কি এই যে বাংলাতে বলা হয় ব্যাকরণের দিক থেকে মধ্যম পুরুষ, কিন্তু আরবিতে এই হাজিরকে অনুবাদ করতে গেলে উপস্থিত মানে কোনো উপস্থিত ব্যক্তিকে যাকে বলা হয়, মানে আমি একজনকে বলছি, সে আমাকে আমার সামনাসামনি দাঁড়িয়ে আছে, সরাসরি আমি তাকে বলছি, তাকে বলা হয় হাজির। তাহলে কি সব মিলেছে কি কর্তৃবাচকে মধ্যম পুরুষ নিষেধাজ্ঞা সূচক ক্রিয়ার আলোচনা আজ আমরা ইনশাল্লাহ শিখব। তো আসুন আমরা এই গারদান মায়না সিগা কি হচ্ছে সিগা, তো সিগা তারপরে কি শিখবো আমরা আদাত, তারপর কি জেন্স, তারপর কি শখস, কি হচ্ছে তারপরে শখস। তো আসুন আমরা বিস্তারিত আলোচনা করতে চাই না, যেহেতু আলোচনা করেছি। তো আমার গারদান মানে তোমরা জানি কি রূপান্তর, যে লা ইয়াফআলু, যা লা ইয়াফআল, লা ইয়াফআল লা আফআলু, লা তাফআলি লা তাফআলা লা তাফআলনা, যে বিস্তারিত যেগুলো একটা রূপান্তর যেগুলো হচ্ছে আমরা রূপান্তর সেগুলো একে গারদান বলছে। আর মায়না মানে কি? মায়না মানে অর্থ, অনুবাদ। আর সিগা অর্থাৎ রূপ অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার হাজির। তারপরে তাসনিয়া যে সিগা রূপ যেটা মানে একটা হাজির, ওয়াহিদ মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জমা মুজাক্কার, বিস্তারিত ওয়াহিদ মুআন্নাস হাজির, এই যে এগুলোকে সিগা বলা হয়। আর আদাত অর্থাৎ হচ্ছে বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন, যেটা ওয়াহিদ, তাসনিয়া, জমা। আর কি শাক জেন্স মানে কি লিঙ্গ মানে কি মুজাক্কার মুআন্নাস। আর হচ্ছে কি শখস অর্থাৎ না, এখানে হচ্ছে পুরুষ মানে কি যেটা ওই হাজির মুতাকাল্লিম এগুলো। তাহলে এগুলো বিস্তারিত বিষয় আমরা দেখলাম ইনশাল্লাহ। তাহলে মূল ক্লাসে যাই আমরা। এই মূল ক্লাস হচ্ছে কি লা তাফআল, তুমি একজন পুরুষ করো না, তুমি একজন পুরুষ করো না। সিগারূপ কি ওয়াহিদ মুজাক্কার হাজির। তার অনুবাদ কি দিচ্ছে? নাহির অনুবাদ কি? এই নাহির অনুবাদ দেখুন, তুমি একজন পুরুষ করো না। তো একজন পুরুষ অনুবাদ করার সময় বলতে হবে না, একটু কি আমাদেরকে জানতে হবে, এগুলোকে আমরা কি কায়দা কারণ জানছি, ওই জন্য এখানে কি পুরুষের জন্য সে একজন পুরুষ, কিন্তু তুমি করো না এভাবে অনুবাদ করতে হবে ইনশাল্লাহ যখন আমরা কোরআন হাদিস পড়ব। যখন তুমি একজন পুরুষ করো না, আমরা এখন এইভাবে মুখস্থ করব, তুমি একজন পুরুষ করো না। এই যে নিষেধ করছে, একজন উপদেশ দিয়েছে কি তুমি একজন পুরুষ করো না। তাহলে কি হলো? এই পাঁচটি সিগা বলেছিলাম কি, পাঁচটি সিগাতে বলেছিলাম কি আমরা কি সাকিন হবে। তো দেখুন এইখানে যে প্রথম সিগাটি কি লা তাফাল, তাহলে পাঁচটি সিগার মধ্যে কি বলেছিলাম ওয়াহিদ মুজাক্কার হাজির। তো ওয়াহিদ মুজাক্কার হাজির এটা প্রথম সিগা কি লা তাফাল, তুমি একজন পুরুষ করো না। তারপর আমরা দ্বিবচন দেখব যে তোমরা দুজন পুরুষ করো না, মানে তার আরবি কি হবে লা তাফআলা, তোমরা দুজন পুরুষ করো না। সিগারূপ কি
কি তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির সিগার রূপ। তাহলে কি এখানে আমরা বলেছিলাম 60টি সিগাতে, তার মানে তাসনিয়া 4টি বলে, তার মানে তাসনিয়া হচ্ছে একটি, লা তাফআলানি ছিল এখানে, কেন সে তাফআলানি ছিল, এখানে নুনকে নুনে ইরাবকে বিলুপ্ত করা হয়েছে। ওই জন্য লা তাফআলা, তোমরা দুজন পুরুষ করো না। এরপর আমরা কি শিখব, বহুবচন শিখব আমরা হাজিরের। লা তাফআলু, লা তাফআলু, লা তাফআলু, তোমরা সকল পুরুষ করো না। সিগারূপ কি জমা, কি জমা মুজাক্কার হাজির, জামা মুজাক্কার হাজির। তাহলে কি হচ্ছে, আরবি কি হচ্ছে লা তাফআলু, তোমরা সকল পুরুষ করো না। তাহলে এই তিনটি হচ্ছে কি মুজাক্কারে হাজিরের জন্য। এবার মুআন্নাস হাজিরের জন্য শিখবো আমরা এই লা তাফআলি। তাহলে শুরুতে কি বলে নাকি কি মুআন্নাস, এখানে ওয়াহিদ মুআন্নাস হাজিরের সিগাটা কি নুন ছিল, তাহলে নুনকে বিলুপ্ত করা হয়েছে। তাহলে কি হচ্ছে লা তাফআলি, লা তাফআলি, লা তাফআলি, তুমি একজন স্ত্রী করো না, ওয়াহিদ মুআন্নাস হাজিরের সিগা। এইখানে সেম তাসনিয়া, এবার এইটি কি দ্বিবচনে তাসনিয়া বলা হয়। তো লা তাফআল, লা তাফআলা, তাহলে এখানে ছিল তাফআলানি, তাফআলানি ই ছিল, তাহলে নুনকে বিরক্ত করা কি হয়েছে লা তাফআলা, তোমরা দুজন স্ত্রী করো না, তাসনিয়া মুআন্নাস হাজিরের সিগা। এরপর আমরা শিখব বহুবচন লা তাফআল, লা তাফআলনা, লা তাফআলনা, তোমরা সকল স্ত্রী করো না, জামা, এখানে কি আছে জামা মুআন্নাস হাজিরের সিগা। তাহলে এখানে কি হলো, আমরা বলেছিলাম কি জমা মুআন্নাস গয়ব, জমা মুআন্নাস হাজির, এই দুটি হচ্ছে মাবনি, তার মানে এইটি হচ্ছে মাবনি, এগুলো কি পরিবর্তন হবে না, হুবাহুব সেভাবেই আছে। দেখেন লা তাফআলনা, ওখানে ছিলাম কি তাফআলনা শিখেছিলাম, ইয়াফআলনা তাফআলনা, লান তাফআলনা, লাম তাফআলনা, এইভাবে শিখেছিলাম, পরিবর্তন হয়নি। সেম এখানেও লা তাফআলনা, এখানেও পরিবর্তন হবে না। তো আসুন ইনশাআল্লাহ আমরা শিখলাম কি, এটি কি শিখলাম আমরা কি মারুফ শিখলাম। এরপর আমরা মাজহুল শিখব। তাহলে কি আমরা মারুফ শেষ করলাম, এবার কি শিখবো মাজহুল। বাহসা, নাহি, হাজির, মাজহুল। তো বাহসা মানে কি আলোচনা, নাহি মানে কি নিষেধ, নিষেধাজ্ঞা সূচক, আর হাজির মানে হচ্ছে আমরা বলছি কি মধ্যম পুরুষ, আর মাজহুল মানে হচ্ছে কি কর্মবাচক। তো আমরা ভেঙেছি মধ্যম পুরুষ মানে কি কি বলা হয়, যেটা উপস্থিত, যাকে বলা হয় আদেশ করা হয়, যাকে বলছে তুমি করো না, উপস্থিত ব্যক্তিকে। তো আমরা হাজির বিস্তারিত আলোচনা করেছি ইনশাল্লাহ। তো কি বাহসা, নাহি, হাজির, মাজহুল। তো কর্মবাচকে মধ্যম পুরুষ, নিষেধাজ্ঞা সূচক ক্রিয়ার আলোচনা। তারপর আমরা শিখব এই গারদান, তারপর কি আছে মায়না, তারপরে কি দিয়েছে সিগ, তারপরে যে আদাত, তারপরে কি দিয়েছে জেন্স, তারপর কি আছে শখস। আমরা মারুফে আলোচনা করেছি বিস্তারিত। মূল ক্লাস যাই আমরা। মাজহুল কি হবে লা ইউফআল। তাহলে আমরা কি বলেছিলাম, মাজহুল গঠন প্রণালী কি আলামতে মুজারেকে পেশ দিতে হবে, তাহলে মাজহুল গঠন হয়ে যাবে, আর আইন কালিমাকে জবর দিতে হবে, তাহলে মাজহুলের সিগাগুলো গঠন হয়ে যাবে। তো মাজহুলের সিগা তাহলে কি হচ্ছে লা ইউফআল, তুমি একজন পুরস্কৃত হয়ো না। সিগারূপ কি এই ওয়াহিদ মুজাক্কার হাজির, হুবাহুব যেভাবে মারুফের নিয়মকানুন সে মাজহুলের সেম নিয়মকানুন, খালি আলামতে এই মুজারেকে পেশ দিয়েছে খালি, বাস এতটুকুই। তারপর কি লা তুফআলা, তোমরা দুজন পুরস্কৃত হয়ো না, তাসনিয়া মুজাক্কার হাজির। আমরা কায়দা আলোচনা করছি না, যেহেতু কায়দা বারবার আলোচনা করেছি, তাহলে কি এখানে নুনকে বিলুপ্ত করা হয়েছে।
লা তুফআলু তোমরা সকল পুরস্কৃত হইও না, জমা মুজাক্কার হাজিরের সিগা। তারা এই তিনটা আমরা কি এই হাজিরের সিগা শিখলাম মুজাক্কারের জন্য। মুজাক্কারের জন্য যখন পুরুষের জন্য ব্যবহার যখন করা হবে এগুলো, তখন এই তিনটি সিগা, এক বচন, দুই বচন, বহু বচন। আর মুআন্নাসের জন্য এই নিষেধাজ্ঞাগুলো আমরা দেখব ইনশাআল্লাহ। লা তুফআলি তুমি একজন স্ত্রীকৃত হইও না, লা তুফআলি তুমি একজন স্ত্রীকৃত হইও না, ওয়াহিদ মুআন্নাস হাজিরের সিগা। এরপর আমরা দেখব লা তুফআলা তোমরা দুজন স্ত্রীকৃত হইও না, তাসনিয়া মুআন্নাস হাজিরের সিগা। আর এখানে কি লা তুফআলনা তোমরা সকল স্ত্রীকৃত হইও না, জমা মুআন্নাস হাজিরের সিগা। তাহলে এগুলো কি আমরা হাজিরের সিগা ব্যবহার করছিলাম। তো নিয়ম কায়দা যেভাবে মারুফের যেমন সে হুবাহু, খালি আলামত মুজারাকে পেশ দেওয়া হয়েছে। ওই যে কিন্তু সাকিন করা হয়েছে নুন, কিন্তু বাকিগুলো নুনে এরব, এই যে বাকি যে 5টি সিগা দেখছেন, এই 5টি সিগাকে নুনে এরব, এই 4টি সিগাকে নুনে এরব বিলুপ্ত করা হয়েছে। তাসনিয়া 2টি আছে দেখেন, আর বহুবচনে আছে, বহুবচনে একটাই তো মুআন্নাসের, এটা তো মাবনি। আর প্রথম কার্ডটাই খালি দেখেন ওইখানে সাকিন করা আছে, যেটা এইটাই আছে কি ওয়াহিদ মুজাক্কার গায়বের 5টি সিগার মধ্যে এইটাই হচ্ছে খালি, এতে কোনো নুনে এরব নেই, এই জন্য একে সাকিন করা হয়েছে। তো ইনশাল্লাহ আমরা এইভাবে মুখস্থ করব, আর ভালোভাবে মুখস্থ করবো, যাতে আমরা কোরআন হাদিস বুঝতে পারি ইনশাল্লাহ। এই বিষয়ে আমর নাহি অনেক আছে। এই আমর নাহির বিস্তারিত কোরআনে উল্লেখ করা হয়েছে। আল্লাহ অনেক জায়গায় মানুষকে নিষেধ করেছে তোমরা এই কাজ করো না, তখন সেখানে নাহি এসেছে। এই জন্য আমাদেরকে ভালোভাবে নিয়মকানুন জানতে পারলে বাকি যত সিগা আছে, বা যে মাসদারগুলো থেকে যে সিগা করে তৈরি করা হয় ফেইল, এই মাসদারগুলো থেকে যে তৈরি করা হবে, আপনি প্রত্যেকটা মাসদার বস্তু করলে আপনার কাছে এইগুলো সব ইজি, সহজ হয়ে যাবে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।